الله وبركاته. إن الحمد لله والصلاة لأهلها أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تباشروهن وأنتم عاكفون في المساجد. وقال رسول الله صلى الله عليه وسلم: من اعتكف عشرا في رمضان كان كحجتين وعمرتين أو كما قال عليه الصلاة والسلام. সম্মানিত প্রিয় ধিনী ভাই, আশা করি সকলেই সুস্থ আছেন। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে সুস্থতার নিয়ামত দান করেছেন। আজকে যে বিষয়টি নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সুন্নাত। তা হলো পবিত্র মাহে রমজানের শেষ দশকে মসজিদ কিংবা ঘরের নির্ধারিত স্থানে অবস্থান করা, ইতিকাফ করা। এই বিষয়ে আমরা গুরুত্বপূর্ণ আলোচনা শোনার পূর্বেই সর্বপ্রথম যে বিষয়টা আমাদের সামনে ভেসে ওঠে সেটা হচ্ছে ইতিকাফ এর পরিচয়। ইতিকাফ এর শাব্দিক অর্থ হচ্ছে অবস্থান করা, নিঃসঙ্গতা ইত্যাদি। শরীয়তের পরিভাষায় ইতিকাফ বলা হয় ছেলে মেয়ে, ধন সম্পদ, স্ত্রী পুত্র সহ ব্যবসা বাণিজ্য সহ সব ধরনের কার্যকলাপ থেকে বিরত হয়ে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভের উদ্দেশ্যে মসজিদ কিংবা ঘরের নির্ধারিত স্থানে অবস্থান করা। ইতিকাফ এর সময়সীমা হলো পবিত্র মাহে রমজানের 20 রোজা সূর্যাস্তের পূর্ব থেকে নিয়ে ঈদুল ফিতরের চাঁদ দেখার আগ পর্যন্ত মসজিদে অবস্থান করা। ইতিকাফ এর হুকুম হলো ইতিকাফ করা এটা সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া। মহল্লার কতিপয় ব্যক্তি ইতিকাফ আদায় করার দ্বারা সকলের পক্ষ থেকে আদায় হয়ে যাবে। পক্ষান্তরে মহল্লার কেউ যদি ইতিকাফ আদায় না করে তাহলে মহল্লার প্রত্যেককেই সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া ত্যাগ করার কারণে সকলে সমভাবে গুনাহগার হবে। বর্তমান সময়ে আফসোস এবং পরিতাপের বিষয় হচ্ছে আমাদের সামনে এমন কিছু নিউজ আমরা পাই যে কিছু কিছু মসজিদ এমন রয়েছে যেগুলোতে অর্থের বিনিময়ে নির্ধারিত লোকের মাধ্যমে ইতিকাফ করানো হয়। শরীয়তের ভাষ্য মতে ওই ইতিকাফ গ্রহণযোগ্য হবে না। গ্রহণযোগ্য না হওয়ার কারণে অর্থের বিনিময়ে যেহেতু ইতিকাফ করানো হয়েছে ওই ইতিকাফ গৃহীত হবে না, যার ফলে সকলেই মহল্লার গুনাহগার হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সহিহ বুঝ দান করুন, সকলে বলুন আমিন। দ্বিতীয় বিষয় হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিকাফ কেমন ছিল। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বুখারী শরীফে উল্লেখ করেছেন, সহিহ বুখারী হাদিস নাম্বার 2025, নবীজির জলিলুল কদর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, তিনি বলেন كان رسول الله صلى الله عليه وسلم يعتكف العشر الأواخر من رمضان. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র মাহে রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন। শুধু 1 বছর আর 2 বছর নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগীর পরিপূর্ণ বছরই পবিত্র মাহে রমজানের শেষ দশকে মসজিদে ইতিকাফ করেছেন। সহিহ বুখারী হাদিস নাম্বার 2026,
নবীজির সহধর্মিণী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা। তিনি বলেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকিফুল আশরুল আওয়াখির মিন রমাদান হাত্তা তাওয়াফাহু আল্লাহু আযজা ওয়া জাল্লা। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত অধিক পরিমাণে ইতিকাফ করতেন যে মৃত্যুর আগ পর্যন্ত, দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগ পর্যন্ত প্রিয় মালিকের সাথে, প্রিয় বন্ধুর সাথে সাক্ষাতের পূর্ব পর্যন্ত তিনি ইতিকাফ করেছেন। শুধু কি এখানেই শেষ হবে কথা? না, এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর সুম্মা আতাকাফা আজওয়াজুহু মিন বাদিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী বিবিরা যারা ছিলেন ওনারাও ইতিকাফ করতেন। তাহলে সহিহ বুখারীর 2026 নম্বর হাদিস প্রমাণ করে আমাদের যে সমস্ত মা বোনেরা ইতিকাফ করার ইচ্ছা পোষণ করে তারা নিজেদের গৃহের কোনো একটি স্থানকে নির্বাচন করে সেখানে তাসবিহ, তাহলিল, কোরআন তেলাওয়াত, নফল ইবাদত সহ বিভিন্ন আমলে লিপ্ত হতে পারে। মোট কথা, আমাদের মা বোনদের জন্য এই সুযোগ রয়েছে ইতিকাফ করার। তৃতীয় বিষয় হচ্ছে, আমরা যে ইতিকাফ করব, আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে আমাদের নেক কি দান করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি ফজিলত দিবেন। তিবরানী সহ বাইহাকির মধ্যে একটি হাদিস আসছে, নবীজির সাহাবী হযরত হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। হযরত হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার পিতা থেকে হাদিস নকল করেন। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইআতাকাফা আশরান ফি রমাদান, যে ব্যক্তি পবিত্র মাহে রমজানে 10 দিন ইতিকাফ করবে, কানা কাহাজ্জাতাইনি ওয়া উমরাতাইন, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 2টি হজ এবং 2টি উমরার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। শুধু এখানেই শেষ নয়, অপর হাদিসের মধ্যে আসছে, নবীজির সহধর্মিণী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মান ইআতাকাফা ঈমানান ওয়া ইহতিসাবান, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় ইতিকাফ করবে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্ববর্তী সমস্ত গুনাহগুলি ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এইজন্য আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত পালন করার উদ্দেশ্যে ইতিকাফ করার নিয়ত করি। মা বোন যারা আছেন, আপনারাও ইতিকাফ করার সুযোগ রয়েছে। নিজেদের ঘরে, নিজেদের গৃহের কোনো একটি জায়গাকে নির্বাচন করে আপনারাও এই নেকের অংশীদার হতে পারেন, এই সওয়াব আপনারাও লাভ করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সহি দ্বীন বুঝে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করার উদ্দেশ্যে পবিত্র মাহে রমজানের শেষ দশকে ইতিকাফ করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।